আরে তুমি ভিতরে চলে এসো। কেমন আছো বৌদি? আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? আমিও একদম ঠিকই আছি বৌদি। দাদা বাড়িতে নেই নাকি? উনি তো অফিসে গেছেন। আরে উনি এক্ষুনি চলে আসবেন, তুমি ভিতরে এসে বসো না। হ্যাঁ। তুমি একটু বসো, তোমার জন্য কিছু নিয়ে আসছি। না বৌদি, আমার কিচ্ছু চাই না, আমি এক্ষুনি চা খেয়ে এসেছি। কেন, বাইরে থেকে চা খেয়ে এসছো বলে এখানে কিচ্ছু খাবে না নাকি? বৌদি, হুম। থ্যাঙ্কস বৌদি। কি হয়েছে তোমার? হঠাৎ করে তুমি চলে আসলে, কোনো প্রবলেম হয়েছে নাকি? সেরকম কোনো ব্যাপার নয়, জাস্ট এমনি এসেছি বৌদি। এই, তুমি আর এখানে এমনি আসবে? কোনো কারণ ছাড়াই তুমি এখানে আসোই না। সেরকম কোনো ব্যাপার নয় বৌদি, তুমি আমাকে একটা ছোট্ট সাহায্য করতে পারবে? বুঝলাম না, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? কি করতে হবে সেটা আমি তোমাকে বলে দেব, পরে কিন্তু না করতে পারবে না। দয়া করে আমাকে এই ছোট্ট সাহায্যটা করো তুমি বৌদি। দেখো, প্রথমে তো এরকম জটিল কথাবার্তা বন্ধ করো, আর যা বলতে চাও একদম পরিষ্কার করে বলো। তোমার কি সাহায্য চাই সেটা জানার পরেই তো আমি তোমাকে সাহায্য করতে পারবো। সেটা নয় বৌদি, আমার মনে হয় যে তুমি এই সাহায্যটা আমায় করতে পারবে। শোনো, প্রথমে তুমি বলো তোমার কি সাহায্য চাই পরিষ্কার করে। আসলে ব্যাপারটা হচ্ছে যে আর্জেন্টলি আমার 1 লাখ টাকার দরকার পড়ে গেছে বৌদি। 1 লাখ টাকা আমার কাছে কোথায়? আমি তোমাকে কিভাবে 1 লাখ টাকা দেব? বৌদি, আমি তোমাকে জিজ্ঞেস করছি না, আমি তোমাকে দিতে বলছি না, তুমি যে করে হোক দাদাকে বলে 1 লাখ টাকা জোগাড় করে দাও কি না বললে? আমায়। আমি তোমার দাদার থেকে 1 লাখ টাকা ধার করে তোমাকে দেব? আসলে তোমার উদ্দেশ্যটা কি? তোমার এতগুলো টাকার কি দরকার এখন? আসলে একজনের কাছ থেকে আমি 1 লাখ টাকা ধার নিয়েছিলাম বৌদি, হুম। এখন সে ফেরত চাইছে। হুম। ও এক্ষুনি টাকা চাই বলে বাড়িতে এসে অশান্তি করছে। হুম। আমি কি করব কিছুই বুঝতে পারছি না বৌদি। অন্য কোনো জায়গা থেকে ধার নিয়ে আমি টাকা দিতে পারি, কিন্তু তার জন্য ইন্টারেস্ট তো দিতেই হবে, তাই না? একটা ধার মেটানোর জন্য আরেকজনের কাছ থেকে ধার নেওয়া তো ঠিক কথা নয়। সেই জন্য ভাবলাম যে দাদার কাছ থেকে 1 লাখ টাকা নিয়ে যদি ওকে দিয়ে দিতে পারি তাহলে ভালো হয়। দেখো, তোমার দাদা কি এটিএম মেশিন নাকি যে যখন ইচ্ছে টাকা দিয়ে দেবে? এরকম বলো না তুমি বৌদি, একবার দাদাকে জিজ্ঞেস করে দেখো না তুমি। যদি আমি দাদাকে জিজ্ঞেস করি তাহলে দাদা সরাসরি নাই বলে দেবে। তুমি আমার জন্য দাদাকে বলে টাকাটা দাও না বৌদি। যদি তুমি বলো তাহলে দাদা অবশ্যই রাজি হয়ে যাবে। এই দেওরের জন্য এইটুকু করে দাও না তুমি বৌদি। ঠিক আছে, যখন তুমি এত করে বলছো তো আমি একবার কথা বলছি। অসংখ্য ধন্যবাদ বৌদি, দাদা আর কিছুক্ষণই চলে আসবে তো? হ্যাঁ, ওনার তো আসার সময় হয়ে গেছে। হ্যাঁ দাদা। এই, তুমি এখানে কিভাবে? 2 মিনিট হয়েছে আমি এসেছি। বসো। হুম। আচ্ছা বলো, কেন এসেছো এখানে? তোমার ভাইয়ের 1 লাখ টাকার প্রয়োজন, এটা বলছিল। সত্যি কথা বলছো? 1 লাখ টাকা চাই তোমার? হ্যাঁ দাদা, আমি আমার একজন বন্ধুর কাছ থেকে 1 লাখ টাকা ধার নিয়েছিলাম। তার ইন্টারেস্ট দিনের পর দিন বেড়ে যাচ্ছে। টাকার জন্য আমাকে খুব বিরক্ত করছে ও দাদা। যদি তুমি কোনো জায়গা থেকে 1 লাখ টাকা ম্যানেজ করে দিতে পারো তাহলে উপকার হয় অনেক। দেখো, আমার কাছে এত টাকা নেই। চেনা জানা কারোর কাছ থেকে 1 লাখ টাকা দিতে পারবে না তুমি আমায়? ঠিক আছে, কিন্তু কেউ এত বড় অঙ্কের টাকা এত তাড়াতাড়ি দেবে না। হ্যাঁ। ঠিক আছে, কোনো ব্যাপার না, দেরি হয়ে যাচ্ছে, আমি আসি এখন। ঠিক আছে, তুমি চা খেয়ে যাও। না দাদা, এক্ষুনি জুস খেয়েছি আমি। ঠিক আছে, চলি আমি এবার। ঠিক আছে। বলছি শোনো, আমার মনে হচ্ছে ও খুব বিপদে পড়েছে। তুমি যদি ওকে টাকাটা দাও তাহলে খুব ভালো হয়। এই, কেউ চাইলেই টাকা দেওয়া উচিত নয়। 4 দিন পরে
আমরা ওকে টাকাটা দিয়ে দেবো। যদি এক্ষুনি ওকে টাকা দিই তাহলে ও এটা ভেবে বসবে যে আমার কাছে প্রচুর টাকা রয়েছে। বুঝতে পেরেছো? অবশ্যই টাকা দিয়ে সাহায্য করব, কিন্তু এটা কখনোই বলবো না যে টাকাটা আমার। বলবো যে অন্য কারোর থেকে ধার নিয়ে টাকাটা আমি ওকে দিয়েছি, তবেই আমাদের টাকাটা আমরা ফেরত পাবো, নইলে ও আর পাওয়া যাবে না। ঠিক আছে, তোমার যা ইচ্ছা। ওর সিচুয়েশন খুব ভালো নয়, ওকে প্লিজ সাহায্য করো। ঠিক আছে, টাকা দিয়ে দেবো। তুমি বলেছো আর আমি দেবো না? অবশ্যই ওকে 1,00,000 টাকা আমি দেবো। হ্যালো, হ্যাঁ নবীন, তুমি কোথায় আছো? আমি আপাতত বাইরে আছি বৌদি। কি হয়েছে বলো না? তুমি কি এখন খুব ব্যস্ত? না বৌদি, আসলে টাকার জন্যই আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি। আচ্ছা, তুমি কি এখন একবার বাড়িতে আসতে পারবে? কি হলো বৌদি? কেন নবীন, আমি যদি কারণটা না বলি তাহলে তুমি বাড়িতে আসবে না নাকি? আরে আরে, এরকম কোনো ব্যাপার নয় বৌদি, আধ ঘন্টার মধ্যে আমি বাড়িতে যাচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি এসো তুমি। হ্যাঁ, ঠিক আছে বৌদি, হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ বৌদি, নবীন, এসো এসো, বসো না। কি ব্যাপার বৌদি, আসার জন্য বললে তুমি? তুমি এখানেই বসো, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ। এই নাও, তুমি যে 1,00,000 টাকাটা চেয়েছিলে সেটা এখানে আছে। অসংখ্য ধন্যবাদ বৌদি। থ্যাংক ইউ আমাকে নয়, তোমার দাদাকে বলো, বুঝলে? না বৌদি, তুমি দাদাকে বলেছো বলেই টাকাটা দিয়েছে। যদি তুমি ওই দিনই না করে দিতে তাহলে দাদা কোনোদিনও সাহায্য করতো না। তোমার বলার পরই দাদাই টাকাটা দিয়েছে। তুমি টাকা দিয়ে আমায় যে সাহায্যটা করেছো সেটা আমি কোনোদিনও ভুলবো না বৌদি। অসংখ্য ধন্যবাদ বৌদি আমাকে টাকা দেওয়ার জন্য। ঠিক আছে বৌদি, এবার আমি চলি। আরে দাঁড়াও, খাবার খেয়ে তো যাও। কোনো ব্যাপার না বৌদি, অন্য কোনো দিনও আসবো। ঠিক আছে। আচ্ছা, আমি চলি। হুম।